করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি বিকালবেলা থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আর আমি আমার বারান্দা থেকে আর কি ভিডিওটা শুরু করছি। এই তো আমার গাছে অনেক ফুল আসছে, এই জন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। এই তো পর্তুলিকা ফুল গাছে আর কি ফুল ফুটছে এবং রেন লিলি গাছেও ফুল ফুটছে অনেক দিন পরে আর কি। আমার গাছে খুব একটা ফুল ফুটতে চায় না কেন জানি, মানে ফুলের রাশিটা খুব একটা ভালো না। আর এই গাছগুলো আমার অনেক ভালো লাগে, এই জন্য এটা লাগিয়েছি। মানে লতা পাতা হয়ে ঝুলে তো এই জন্য অনেক সুন্দর লাগে। আর টবগুলো দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগিয়েছি। এগুলো হচ্ছে 2 লিটারের কোকের বোতল দিয়ে আর কি আমি টবগুলো বানিয়েছি। আর এই তো ম্যাজেন্টি কালার ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে আর কি। আর বিশেষ করে রেন লিলি ফুল গাছ আমার অনেক ভালো লাগে। আর আজকে আমি রান্নাবান্না কোনো কিছু দেখাবো না। আজকে এখন আমি সংসারে কিছু কাজ আর কি গুছিয়ে রাখবো রান্নাঘরের, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি এই তো রান্নাঘরে চলে আসছি। পাশে তাওয়াতে আমি কিছু জিরা আর কি গরম করতে দিয়েছি। এটা আমি ভাজবো না, শুধু একটু গরম করব, যেহেতু গুঁড়া করবো। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, আমি রোদে দিতে পারি নাই। আর একটু মুসমুসে না হলে জিরাগুলো আর কি ভালোভাবে গুঁড়া হয় না। আর পাশে কড়াইতে আমি এলাচ, দারচিনি, এমনি এভরিথিং সব মশলা দিয়ে আর কি আর আগে ভেজে নিয়েছি। আর এখন জিরাটা নিয়ে দিলাম। এখন জিরাটাও একটু ভালোভাবে ভেজে এগুলো আর কি ভাজা জিরা গুঁড়া করব। আর ফার্স্টে আমি কাঁচাটা আর কি গুঁড়া করে নেব। এটা আমি শুধু একটু তাওয়ায় রেখে গরম করে নিয়েছি, মুসমুসে যেন থাকে। আর এটা আমি এখন একটু ব্লেন্ডারের সাহায্যে আর কি গুঁড়া করে নিব। আর আমি যে ভয়েসটা দিই, ভয়েসটা দরকার না, মানে কিছুক্ষণ অনবরত কথা বললে আমার ভয়েসটা কেমন জানি চেঞ্জ হয়ে যায়। প্লিজ কেউ কিছু মনে করবেন না, মানে কেমন জানি একটা বাজে কথা বলার সময় মানে শব্দ হয়, মানে পুরা মোটা গলা হয়ে যায় আর কি। এই তো আমি কাঁচা জিরাটা আর কি গুঁড়া করে নিয়েছি। আর এখন আমি একটা প্লেটের মধ্যে আর কি ছড়ায় রাখবো, যেহেতু এগুলো বয়মের মধ্যে রাখবো, মানে একটু ঠান্ডা হওয়ার পরে রাখবো। আর ব্লেন্ডার করার কারণে মশলাগুলো আর একটু গরম হয়ে গেছে, যেহেতু আমি একটু হালকা গরমটা দিয়েছি। প্লেটের মধ্যে আমি এখন ছড়িয়ে দিলাম ঠান্ডার জন্য। আর এখন আমি মানে গরম মশলাগুলো এখন গুঁড়া করে নেব। আর এভাবে গুছিয়ে রাখলে হয় কি, মানে আমাদের রান্নার সময় তাড়াহুড়া লাগে না। অনেক সময় জিরা বাটতে আমাদের আলসেমি লাগে, ওই জন্য আমি কাঁচা জিরাটা রেডি করে রাখলাম। আসলে রমজান মাসের আগে শুরুতে যেগুলো আমি অনেক বেশি করে গুঁড়া করছিলাম ওইগুলা এতদিন খাইছি আর কি। আর এই তো আমার ভাজা জিরাটাও আর কি গুঁড়া করা শেষ। আর আমি এখন একটা প্লেটের মধ্যে মানে ছড়াই রাখবো, একটু ঠান্ডা হওয়ার পরে বয়ামের মধ্যে আর কি রেখে দিব। এই তো গুঁড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। আর আমি একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি। আর এই বয়মের মধ্যে এখন আমি জিরার গুঁড়াগুলা রেখে দিব। আর জিরা গুঁড়াগুলো আমি বয়মের মধ্যে রেখে দিয়েছি, ঢাকনাটা লাগাই নাই আগে। আর এখন আমি এই সসের বোতলের মধ্যে কিছু বুটের ডাল আর কি রেখে দিচ্ছি। এগুলো সবসময় আমার ক্যাবিনেটের মধ্যে থাকে, ভাবলাম যে এগুলো রান্না করে থাকলে নিতে সুবিধা হবে, এই জন্য কাঁচের বয়মে করে রেখে দিয়েছি। আর কাঁচের বয়মে করে রাখলে জিনিসগুলো নষ্ট হয় দেরিতে। আর আমরা কিন্তু আমাদের ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা এভাবে সুন্দর করে কাজের জিনিস বানিয়ে নিতে পারি। আর আমি আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বয়মটা খালি হয়ে গেছিলো,
আর এই তো আমি চা পাতাটাও ঢেলে নিলাম। আর আমার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বয়ামটা খালি হয়ে গেছিলো, আজকে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করছি। আর ওই সাথে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বয়ামের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এই তো আমি রান্নাঘরে এখন যেটা যে জায়গায় থাকে ওইটা সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। আর এইগুলো সব আমার কাজের জিনিসই, মানে প্রায় সময় লাগে। সকালবেলা নাস্তার জন্য অনেক সময় রুটি সেমাই খাই আমরা, এই জন্য যেহেতু সেমাইয়ের প্যাকেটগুলো খুলে আমি কয়েকবার রান্না করছি, অল্প অল্পকে রান্না করে, আর বাকিগুলো আমি বয়ামের মধ্যে করে রাখছি। এই জন্য রান্না করে হাতের কাছে আর কি রাখলাম। আর যেহেতু কাঁচা জিরা, ভাজা জিরার গুঁড়াটা মানে বয়াম সেম এক, এই জন্য আমি একটু কাগজে লিখে নিয়েছি যেন আমার বুঝতে অসুবিধা না হয়। অনেক সময় দেখা গেলো ভুল করে ভাজা জিরাও দিয়ে নিলাম। আর চা পাতার কালো জিরাও যেহেতু পাশাপাশি, এই জন্য আমি কাগজে করে একটু লিখে বয়ামের গায়ে আর কি লাগিয়ে দিয়েছি কস্টিপের সাহায্যে। আর এই তো আমি আমার মশলার একটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এটা হলো রান্নাঘরের কর্নার। এইখানেও আমি ওই যে ডালগুলো আমি বোতলে ভরছি ওইগুলো রেখে দিব। কর্নারগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এইভাবে রাখলে কর্নারগুলো দেখতেও ভালো লাগে আর জিনিসগুলো হাতের কাছে থাকে। মসুরির ডাল, বুটের ডাল আর মুগ ডাল, আর মুগ ডালটা আমি রেডি করে রাখছি, মানে ভেজে ঠান্ডা করে তারপরে আমি বোতলের মধ্যে ভরছি যেন রান্না করার সময় আর ভাজতে না হয়। আর এইগুলো তো আমাদের বিকালে নাস্তা, অনেক সময় চানাচুর মেখে খাই আমরা, চিপস, এই জন্য আমি এইখানেই মানে এই কর্নারটাতে এগুলো রেখে দিচ্ছি। আর এখানে কিছু, এটা হচ্ছে ফুচকা আনা হয়েছিল, এটা খাওয়ার পরে কিছু রয়ে গেছে। আর এটা সাদাগুলো হচ্ছে কি জানি বলে এগুলো, সাবুদানা। আর এটা হচ্ছে বেকিং সোডা। আমাদের তো রান্নাঘরে অনেক সময় আমরা পেঁয়াজ টেজু বানাই খাই, তখন আমাদের লাগে, এই জন্য এগুলো আমি হাতের কাছেই রাখলাম। এটা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি। রান্নার সময় কোনো ঝামেলা হবে না, কোনো কিছু দরকার পড়লে আর কি রান্নাঘরে আমরা হাতের কাছে পেয়ে যাব। আর এখানে আমি আমার রান্নার তেল, সয়াবিন তেল, তারপরে সরিষার তেল, আর পাশে হচ্ছে ভিনেগার, আর একটা কাঠের হামাম দিস্তা। চাটা বানানোর সময় আদা আর কি ছেঁচা লাগে, এই জন্য কাছে রাখছি। আর এই থাকটাতে আমি লবণের ডিব্বাটা রাখছি। আর লুসনি তো লাগে আমাদের, এখানে গোলমরিচের গুঁড়া আর বিট লবণটা। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।